ওই হিন্দু শিখরা ঘরছাড়া হয়ে ওখান থেকে এখানে আসে। আসলে সেই পাকিস্তান তৈরির পেছনে যে কারণ ছিল, একটু মন দিলে দেখবেন, আপনাদের আর আমাদের বলা হয়েছিল যে কারণ ভারতের ইস্টার্ন আর ওয়েস্টার্ন পকেটগুলোতে মুসলিমদের জনসংখ্যা এখন বেড়ে গেছে, মেজরিটি হয়ে গেছে। তাই এই দুটো অংশ, যা সে সময়ের পাঞ্জাব ছিল আর আজকের আর সেই বাংলা, সো এই দুটো ভাগে মুসলিমরা মেজরিটি হওয়ায় এই অংশগুলো ভারত থেকে কেটে যাবে, আলাদা হয়ে যাবে। দুর্ভাগ্য হল, মুসলিমরা সাফ সাফ বলেছিল, আমাদের সংখ্যা বাড়লে আমরা আলাদা হয়ে যাব, আপনাদের ভেঙে দেব। আর তারপরও পাকিস্তান তৈরির পরেও আমরা ভারতকে একটা সেকুলার দেশ হিসেবে বেছে নিই, যার ফল আমরা এখনো ভুগছি। এতে এটা স্পষ্ট হয় যে যখনই হিন্দুদের সংখ্যা, হিন্দুদের জনসংখ্যা ভারতে কমবে, তখন ভারতের বিভাজনও হবে, ভারতের সন্তানদের টুকরো টুকরো করা হবে, রক্তপাত হবে, ধর্ম ও সংস্কৃতি বিপদে পড়বে, মেয়েদের তুলে নিয়ে অত্যাচার করা হবে। সেই জন্য সব মিলিয়ে এটা বোঝা যায়, আর অনেক বছর ধরে এটা বোঝা গেছে যে ভারতের আজকের দিনে ধর্মের ওপর আর দেশের ওপর যে সংকট রয়েছে, তাতে যে জনসংখ্যা, সেটাই সবচেয়ে বড় কারণ। যে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি, কারণ যেখানে হিন্দু ডেমোগ্রাফি কম, সেখানে হিন্দু মরবে আর দেশ ভাঙবে। তো যদি ডেমোগ্রাফি ভাগ্যনিয়ন্তা হয়, তাহলে সেটা আমাদের পক্ষেও কাজ করতে পারে। সুতরাং আমাদের হিন্দুদের সংখ্যা যে হারে হ্রাস পাচ্ছে, সেই অনুসারে তারপর লাভ জিহাদের মতো সমস্যা হয় গো। গরু কাটা হয়, মেয়েদের তুলে নিয়ে কাটা হয়, মন্দির কবজা করা হয়, জমিতে ল্যান্ড জিহাদ হয়, ইত্যাদি। তো সব রকমের জিহাদ আছে। এই সব কিছুর মূল কারণ একটাই, হিন্দুর সংখ্যা কমা ও বিধর্মীদের বাড়া। আর এর সমাধান কি? এই সমস্যার সমাধান এটাই যে আমরা বেশি থেকে বেশি সংখ্যায় লোকেদের, আমাদের উচিত তাদের পুনরায় ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনা। কারণ আমাদের যাদের আমরা বলতে পারি অ্যাডভার্সারি, বা যারা আমাদের শত্রু মনে মূলত মুসলিম আর খ্রিস্টানরা, তারা ঘোষণা করেছে যে দুনিয়ার সবাইকে মুসলিম বা খ্রিস্টান না বানানো পর্যন্ত তাদের মোক্ষ বা মুক্তি নেই। যদি এমন পরিস্থিতি হয়, তাহলে এই চ্যালেঞ্জটি আমাদের গ্রহণ করা উচিত। এবং সেই কারণেই মহাপুরুষদের থেকে প্রেরণা পেয়ে শিবাজী মহারাজের সময়